কোথায় চলে গেল? খুব কষ্ট করে বেঁচে ইয়ামিনী, পেয়েছি তুমি আমি। কোথায় গায়েব হয়ে গেছিলে? মরে যাওয়া লোকগুলো আমাকে কিন্তু গেছিলে জলের নিচে কোথায়? টেনে নিয়েছিল। তুমি জলে ছিলে? আরে তোমার কাপড় তো শুকনো। রাঘব, শুকনো আছে তো আমি কি করব? ভেতরে মরা লোকগুলো আছে। এই ট্রেনটা জলে পড়েছিল, সমস্ত জিনিস ছড়িয়ে আছে, আর একটা ছোট বাচ্চাও আছে ভেতরে। তোমার ক্যামেরা চলছিল? যখন যখন ওরা আমাকে জলের ভেতরে টেনে নিয়ে গেছিল তখন তো অন ছিল। শিগগিরই চেক করো। হ্যাঁ। জলই জল। লারা জাংশন? দেখলি, এখানে ওই জানলাটা আছে যেটা সোজা জলের ভেতরে যায়। এরা নিশ্চয়ই সেই লোকগুলো যারা অ্যাক্সিডেন্টে মারা গেছিল। ওই লোকটা যে এক্ষুনি টিকিট নিয়ে গেল, ও নিশ্চয়ই ওখানেই গেছে, লারা জাংশনে। তাহলে আমাদের শিগগিরই যেতে হবে, যে কোনো উপায়ে ওর প্রাণ বাঁচাতে হবে। চল। তুই দিল্লি কেন যাচ্ছিস ভাই? আমরা তোকে খুব মিস করব। তোরা প্রচুর খেয়ে ফেলেছিস ভাই। ইয়ার, তুই আর কোনো ট্রেন পেলি না নাকি? খাজান মেল। আরে টিকিটটা দেখেছিস? টিকিটটা একদম লটারির টিকিটের মতো। তোদের এত খাওয়া উচিত হয়নি ভাই। এটা কি? এটা কোথায় নিয়ে এসেছে আমাদের? ব্লাডা জাংশনে। আবার কোথায়? এটা তো শ্মশান ঘাট লাগছে ভাই। এখানে তো কেউই নেই। জানি না ভাই, তোদের ইয়ার্কি মারার স্বভাব কবে যাবে। তোরা দেখতে পাচ্ছিস না এটা? এটা দেখতে পাচ্ছিস না? এখানে কোথায় লোকজন? ইয়ার, আমরা খেয়েছি নাকি তুই? প্ল্যাটফর্ম তো খালি, চারিদিকে অন্ধকার। আর তুই বলছিস যে সামনে কেউ আছে? আচ্ছা ঠিক আছে, কেউ নেই। তোরা না সব কিছু দেখতে পাচ্ছিস, কিন্তু তোরা আমাকে বোকা বানাচ্ছিস। ঠিক আছে, এই 2 মিনিটের মধ্যে ট্রেন আসবে, তারপর দেখিস। না না কোনো না ট্রেন না আসবে না। আরে ভাই, এবার তো ইয়ার্কি বন্ধ কর। এটা কি হলো? ডাক্তার ডাকুন। আরে আরে দাদা, কেউ ডাক্তার ডাকুন। আরে কি করছেন? ছাড়ুন। আরে খোলো খোলো খোলো। আরে ছাড়ো আমাকে, ছাড়ো 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 ছাড়ো।
চোখ চলে গেছে। কিন্তু কি করে পুড়ে গেল তোমার চোখ? ট্রেন জ্বালিয়ে দিয়েছে। ট্রেন? কোন ট্রেন? খাজান মেল। খাজান মেল? আপনারা এই ট্রেনটা দেখলেন? হ্যাঁ, যেই দেখলাম চোখ পুরো চলে গেল। কিন্তু কিন্তু তোমরা এখানে এসেছো কেন? আমাদের বন্ধুকে ছাড়তে এসেছিলাম। বন্ধু? কোন বন্ধু? দিল্লি দিল্লি যাচ্ছিল। ওর কাছে টিকিটও ছিল খাজান মেলে। ও, সেই ছিল যে আমাদের সামনে থেকে টিকিট নিয়েছিল। ও কোথায় গেল? ও তো ট্রেনে উঠে পড়লো। ট্রেনে উঠে পড়লো? আস্তে, সামনে। ওই দেখ। ওই মহিলারাই। এরা আত্মা। ক্যামেরা অন কর। আরেকজন লোককে তুলে নিয়ে গেছে ওই ট্রেন। আর কাকে কাকে তুলবে? যাদের জন্য এই ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের তাদের পরিবারের সবাইকেও তুলবে এই ট্রেন। খুবই ভয়ঙ্কর এই ট্রেন। যে দেখে তার চোখ পুড়িয়ে দেয়, আর যে একবার উঠে পড়ে সে তো একদম গেল। অন্ধ আর মৃতদের আনার জন্য আমি কিন্তু তোমাদের ওখানে পাঠাইনি। কোথায় ট্রেন? ট্রেনটাকে দেখা যাচ্ছে না কেন? আমরা সব রকম চেষ্টা করেছি ট্রেনটার ছবি তোলার, কিন্তু না দেখা গেলে আমরা কি করব? চেষ্টা করেছ, কিন্তু সফল হলো না। মানেটা কি? ট্রেনের ভেতরে ঢুকে রেকর্ড করেছো? না তো, ট্রেনের ভেতরে গিয়ে রেকর্ড করো। কিন্তু কিভাবে? আমরা কিভাবে ওই ট্রেনে ঢুকবো? টিকিট ছাড়া আমরা ট্রেনের দিকে তাকাতে পর্যন্ত পারি না। তাকালে এইরকম অন্ধ হয়ে যাব। টিকিট তো তখন পাবো না যখন টিকিটের জানলাটা দেখবো, কিন্তু সেটা তো আমরা দেখতেই পাইনি। আমি তো মরতে মরতে বেঁচে গেছি। ওই টিকিট দেওয়ার জানলা সবাই দেখতে পায় না, শুধু রিনা দেখতে পেয়েছিল। এরকমটা হতে পারে যদি রিনার বাড়ির কেউ টিকিট কিনতে যায়, তো হয়তো সে ওই জানলাটা দেখতে পাবে। ঠিক আছে, আমরা রিনার পরিবারের সঙ্গে গিয়ে দেখা করব। হ্যাঁ, এটাই সেই জায়গা, সেই জানালা, 1 নম্বর আর 2 নম্বর। কিন্তু কিন্তু ওই জানালাটা কই যেখান থেকে রিনা টিকিট নিয়েছিল? জানলাটা এখানেই থাকা উচিত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কুনাল, তুমি এগিয়ে গিয়ে দেখো। ওই জানলাটা রিনা দেখতে পেয়েছিল, হয়তো তুমিও দেখতে পেয়ে যাবে। হ্যাঁ যাও। থাকো না, যাও।
মা ওই জানলাটা আছে, ওইখানেই ওই জানলা, আর একটা লোকও বসে আছে ওর ভেতরে। কুনাল, তুমি তাড়াতাড়ি গিয়ে ওখান থেকে 6টা টিকিট নিয়ে এসো। না, আবার যদি কোনো খারাপ কিছু হয়ে যায় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। বুঝতে পারছি না রিনা কি করে তোর মতো ভিতুর সঙ্গে বন্ধুত্ব করলো। আন্টি, আমি ঠিক রিনাকে বাঁচিয়ে দেবো, রিনাকে বাঁচিয়ে দেবো। হা, তুই কি বাঁচাবি? 6টা টিকিট খাজান মিলের নিন। খাজান মিল, লারা জংশন। খুবই ভয়ানক লোকটা। বলছে রিনাকে ওই টিকিট দিয়েছিল, নিতে দিয়েছিল। আমি দেখছি। আমাদের আন্টিকে পাঠানো উচিত নয়, আমাদের বিপদে পাঠানো উচিত নয়। তুমি আমি তুমি 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 মরে গেছিলে না? হ্যাঁ, অ্যাক্সিডেন্টে ট্রেন জলে পড়ে গেছিল না? হ্যাঁ, তাহলে এখানে কিভাবে? টিকিট দিচ্ছি, খাজান মেলের টিকিট ফ্রিতে। কিন্তু কেন? জিজ্ঞেস করছিস কেন? তোর স্বামীও তার মধ্যে জড়িত ছিল, যার জন্য ওই ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু ও তো সব মরবে, সব মরবে, তোমরা সবাই মরবে। ওই ট্রেন তোমাদের সবাইকে নিয়ে যাবে। যতক্ষণ না তোরা মরছিস ততক্ষণ ওই ট্রেন চলবে। কিন্তু আমার মেয়ে মেয়ে বসে আছে ওই ট্রেনে, ও মরবে, তুইও মরবি, তোর ছেলেও মরবে, সবাই মরবি। মা, আন্টি, আন্টি। মা বলছিল যে যে লোকটা টিকিট উইন্ডোতে বসেছিল ওই লোকটা 30 বছর আগেই মারা গেছে। কি? 30 বছর আগে মারা গেছে? তোর স্বামীও তার মধ্যে জড়িত ছিল, যার জন্য ওই ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। যতক্ষণ না তোরা মরছিস ততক্ষণ ওই ট্রেন চলবে। ও মরবে, তুইও মরবি, তোর ছেলেও মরবে, সবাই মরবি, সবাই মরবি। মা, 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 কি হলো মা, কি হলো? ওই ট্রেনে কেউ যাবে না। ওই ট্রেনে যাওয়ার মানে হলো মৃত্যুর ঘাটিতে গিয়ে বসে থাকা। আন্টি, এই কুমারটা কে যে খাজান মেলের টিকিট বিক্রি করছে? কুমার, কুমার আমার স্বামীর সাথে কাজ করত, কিন্তু ওর মৃত্যু 30 বছর আগেই হয়ে গেছে ট্রেন অ্যাক্সিডেন্টে। ও বলছে যে ওর মৃত্যুর জন্য দায়ী আমি। কিসের জন্য? ট্রেন অ্যাক্সিডেন্টের জন্য? সেসব আমি জানি না। আমি শুধু এটুকু জানি যে ওই ট্রেনে আর কেউ যাবে না। মা, যদি রিনাকে ফিরিয়ে আনতে হয় তাহলে আমাকে ওই ট্রেনে যেতেই হবে। না বাবা, না, এমনটা না হয় যাতে তুইও না ফিরিস। মা, আমরা রিনাকে এইভাবে ভুলতে পারি না। আমি ওকে ছাড়িয়েই আনবো মা, ওকে ফিরিয়েই আনবো। কুনাল, কুনাল দাঁড়াও, কুনাল। হে ভগবান, জানি না এবার আর কি অনর্থ হবে। আন্টি, যদি আমরা কোনোভাবে ট্রেনটাকে আটকে দিই তাহলে সবাই বেঁচে যাবে। কিন্তু কি করে? কুমারের সাথে সাথে আর কারা মারা গেছিল আপনি সবাইকে চেনেন?
তুমি তুমি মৃত লোকদের সাথে দেখা করবে? আন্টি আমাদের কাজটা তো এটাই। ঠিক আছে, হ্যাঁ, আমরা কুমারের স্ত্রীর সঙ্গে দেখা করতে পারি। ও সব কিছু জানে। এখানে তো সবকিছু শুনশান দেখছি হর্ষ। জায়গাটা শুনশান ঠিক আছে, কিন্তু গড়বড় তো কিছু আছেই। কিন্তু রিনা তো বলেছিল যে এরা অন্ধকারে কেন দাঁড়িয়েছিল? রাঘব, হ্যাঁ, এই লোকগুলো রেকর্ডিং শুরু কর। আরে হ্যালো, এগুলো কিছু বলছে না কেন? আমাকে রিনা এই লোকদের ব্যাপারে বলেছিল আমাকে। চেক কর কিছু রেকর্ড হয়েছে কিনা। এটা কি হর্ষ? অন্ধকারই অন্ধকার। এর মানে এই লোকগুলো আত্মা। দিনেশের স্ত্রী? কি চাইতে এসেছিস তুই এখানে? আমি তোমার স্বামীকে টিকিট বিক্রি করতে দেখেছি। আমার স্বামীকে? হ্যাঁ, ব্লাডা জাংশনে। ও, আত্মা ঘুরে বেড়াচ্ছে ওনার। আত্মা। এই দেখ আমার স্বামীর অস্থি। এটাই বেঁচে আছে আমার স্বামী। যেদিন ওই ট্রেন সবার উপর বদলা নিয়ে নেবে, সেদিন এই অস্থি আমি জলে ভাসিয়ে দেব। তবেই শান্ত হবে ওনার আত্মা। কিন্তু আমাদের উপর প্রতিশোধ কেন? 30 বছর আগে ওই ট্রেনের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা তোর স্বামীর জন্য হয়েছিল। দিনেশ আর ওর বন্ধু কারওয়ান্ত, ওরা জানতো ব্রিজটা ভাঙা, তবু ওরা কিচ্ছু করেনি। মরে গেল, সবাই মরে গেল, আমার স্বামীও মরে গেল। আমার মেয়েকে বাঁচাও প্লিজ। যাদের জন্য এই ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই ট্রেন তাদের সবার বংশকে ধ্বংস করে দেবে। একজন একজন করে তুলবে, একজন একজন করে। আন্টি আমাদের কারবান্তের বাড়িতে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, যাও। এই ট্রেন টিকিট, এই ট্রেনটা তো থামলোই না। আপনি তো বলেছিলেন যে টিকিট থাকলে ট্রেন থামবেই। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু এসবের ওপর একেবারেই ভরসা করা যায় না। এই ট্রেন
এটা তো রিনার আওয়াজ। বীর ভাই এসে গেছে। 30 বছর আগে খাজান মেল নামে ট্রেনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার বাবাকেও নিয়ে গেছে খাজান মেল। কেন? হয়তো আমার বাবারও দোষ ছিল, যার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এই জন্য? হ্যাঁ, খাজান মেল নিয়ে গেছে ওনাকে। আর তোমার স্বামী দিনেশেরও হাত ছিল ওই অ্যাক্সিডেন্টে। তুমি কি করে জানো? ইন্স্যুরেন্সের টাকার জন্য করা হয়েছিল এই পাপ। কে জানে কত লোক মারা গেছে। কিন্তু তুমি কি করে জানো? যেদিন থেকে আমার বাবাকে খাজান মেল নিয়ে গেছে, সেদিন থেকে আমি ওনার আত্মার সাথে কথা বলার চেষ্টা করছি। কত কি না পড়েছি আমি, অন্য জগতের কথা জানার জন্য কি না করেছি আমি। আর একদিন ওনার আত্মা এখানে এলো। বাবা, এখানে আমার খুব কষ্ট হয়। তুমি ট্রেনে কেন উঠলে বাবা? ট্রেন সবাইকে মেরে ফেলবে, সবাইকে। কাকে? যারা অ্যাক্সিডেন্ট করিয়েছিল, দিনেশকে, তার পরিবারকে, তারপরে সবাইকে। কিন্তু কেন? কারণ আমরাই অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম। লোভ, টাকার লোভ, লোভ। না বাবা, বাবা, লোভ। যদি আমি জানতাম যে আমার বাবার প্রাণ চলে যাবে, তাহলে এই ট্রেনটাকে আমি আগেই থামিয়ে দিতাম। কিভাবে থামবে এই ট্রেন? আমার মেয়েও বসে আছে ওই ট্রেনে, আর ছেলেও গেছে। এই ট্রেনের আত্মাকে জ্বালাতে হবে, তবেই আত্মারা শান্ত হবে। কিন্তু কিন্তু ওটা তো একটা আত্মা। আত্মাকে আমরা কি করে জ্বালাতে পারি? যে রাস্তা দিয়ে ট্রেনটা যায়, ওই রাস্তাই শেষ করে দাও একেবারের জন্য। যাও, তাড়াতাড়ি যাও। রিনা, 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 রিনা। তোর এটা কি হয়ে গেল?
যদি আমরা তাড়াতাড়ি ট্রেনের আত্মাকে না আটকাই তবে তবে জানি না কি হবে ওদের সাথে। ভাই গাড়ি তাড়াতাড়ি চালাও না, আমার ছেলে আর মেয়ের জীবন সংকটে। আমার মনে হচ্ছে যে রিনার ফিরে আসার কথা ছিল, কিন্তু আমি আমার ছেলেকে তো বাঁচাতে পারবো। আন্টি আন্টি ট্রেন আসছে। আন্টি ট্রেন এসে গেছে আন্টি। আন্টি তাড়াতাড়ি করুন আন্টি, প্লিজ তাড়াতাড়ি করুন আন্টি। আন্টি ট্রেন এদিকেই আসছে। আন্টি আন্টি তাড়াতাড়ি করুন প্লিজ আন্টি, প্লিজ।
রাঘব 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 চোট ওঠ চল চল ওঠ চল ওঠ ওঠ রাঘব রাঘব হর্ষ তোমরা ঠিক আছো তো? আন্টি যদি আপনি ট্রেনটাকে শেষ না করতেন তাহলে আজ আমরা বেঁচে থাকতাম না। কুনাল কোথায় আছে? আমার ছেলে কোথায়? আমার ছেলে তোমার সঙ্গে ছিল না? কোথায় আছে আমার ছেলে? আমার ছেলে কোথায়? বলো কোথায় আমার ছেলে? আন্টি আন্টি আমরা অনেক চেষ্টা করেছি, আই এম ভেরি সরি আন্টি। কুনাল এখন আর এই পৃথিবীতে নেই। এটা হতে পারে না, এটা হতে পারে না। আমার ছেলে আমাকে ছেড়ে যেতে পারে না, যেতে পারে না। কিন্তু আমার মেয়ে, ও আমরা দুঃখিত আন্টি, কিন্তু আপনার মেয়েও বেঁচে নেই। হে ভগবান, আমার স্বামীর কাজের শাস্তি তুই আমার ছেলে মেয়েকে কেন দিলে? আন্টি এরকম বলবেন না, আপনার ছেলে মেয়েরা খুব সাহসী ছিল, খুব সাহসী। ট্রেন এই ট্রেনটা এখনো মরেনি, আবার চলতে শুরু করেছে। কাছে আসছে, এই ট্রেন কাছে আসছে রাঘব। হর্ষ এই ট্রেন কাছে আসছে, কিন্তু এই ট্রেনটাকে তো দেখাও যাচ্ছে না। হর্ষ কিছু করো। তোমরা না তোমরা এখান থেকে যাও, না তোমরা যাও এখান থেকে, আমি দেখছি। এখন আমার আর কোনো ভয় নেই। হর্ষ এই আওয়াজটা এখান থেকে আসছে। দেখ হর্ষ, আত্মাদের দেখা যাচ্ছে। আত্মাদের শট পাওয়া গেছে।
এই নিন, আপনি যেটা চেয়েছিলেন, ট্রেনের শুটিং। আমি জানতাম যে তোমরা কোনো না কোনো ভাবে ট্রেনের শট নেবে। সাবাস সাবাস, এখন তোমরা যাও, যাও এখান থেকে। নে, একদম গেল নিজের বসের কাছে। এই বস আমাদের সামনে কেন আসে না? এটা কার চিৎকার? দুর্জনের বস চিৎকার করছে না তো? এটা লুসি ফেরালে নয় তো?